দেবো। হ্যালো বন্ধুরা, আমি শুধু ফেসবুকে ভিডিওই করি না, আমি কিন্তু ঘরেও অনেক কিছু কাজ করি। রান্না বান্না সমস্ত আমি করি, আর যাবতীয় যা কাজ সবই করি, শুধু ফেসবুকে কিন্তু লেগে থাকি না। আর আজকে তোমাদেরকে দেখাবো এই যে চাউলের গুঁড়া, এটা দিয়ে এটা কিন্তু একদম শুকনো ঝরঝরে চাউলের গুঁড়া, এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরে চাউলের গুঁড়া, এটা দিয়ে কিন্তু পিঠে করবো। এখানে কোনো জল ব্যবহার করব না। তো আমার সাথে চলো দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে চাউলের গুঁড়ো, আর এইখানে আছে নারকেলের পুর বানিয়ে রেখেছি চিনি দিয়ে, কারণ গুড় দিলে আমার মেয়েরা খায় না, তার জন্য চিনি দিয়ে করেছি। তো এখানে দেখো এই যে চাউলের গুঁড়া নিলাম, নিয়ে এইভাবে শুকনো তাওয়ায় দিব, দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ঘোরাবো। এই যে দেখতে পারতেছেন একদম শুকনো কিন্তু চাউলের গুঁড়া। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ইসে করতে হবে পিঠাটা। আজকে এই পিঠাটা বানানোর সময় আমার একটা ভাইরাল ডায়লগ মনে পড়তেছে, এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ তো কিরণমালা। কি তাই তো, জল ছাড়া তেল ছাড়া পিঠে। তো তাই হবে, এটা আমাদের আসামে কিন্তু সবাই পারে বানাতে, মোটামুটি সবাই পারে, অন্য স্টেটে জানি না। তাই দেখো টেন টেন, আমার এই যে একটা দুটো তিনটে এগুলো আগে করে রেখেছি, এটা এখন করলাম। এখন সব পিঠে বানাবো, আর দেখতে থাকো আমাদের সাথে। এই যে দেখো এই যে পিঠেটা কত সুন্দর হয়েছে, একদম জল ছাড়া তেল ছাড়া ভাবা যায়। আমার সম্পূর্ণ পিঠে বানানো শেষ, এটা কিন্তু লাস্ট। নারকেলের পুর কম পড়ে গেছিলো, তাই আবার এই যে তিল গুঁড়ো করে নিয়েছি, এগুলা তিল দিয়ে বানাইলাম, গুড় দিয়ে তিল গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এই যে শেষ আমার পিঠা বানানো কমপ্লিট। যাক, লাস্ট পিঠেটা ভেঙে গেল, যখনই ক্যামেরা অন করি তখনই পিঠে ভেঙে যায়, নাহলে কিন্তু পিঠে খুব সুন্দর হয়েছে। এই যে তো এগুলো বানালাম সব নারকেলের, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব তিলের। মি মি আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো দিন আর একটা ভিডিওতে। টাটা, বাই বাই।